আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দি রেন্টার্স রাইটস বিল নিয়ে। রেন্টারদের জন্য সুযোগ সুবিধা সম্বলিত এই বিল, যা গত 11ই সেপ্টেম্বর পার্লামেন্টে উত্থাপিত হয়েছে প্রথম রিডিংয়ের জন্য। সেকেন্ড রিডিংয়ের টাইম এখনও জানা যায়নি। এই বিলে বেশিরভাগ সুবিধা রয়েছে টেনেন্টদের জন্য। মোট 17টি পয়েন্টে আমি বলার চেষ্টা করব এই বিলে কি কি রয়েছে। প্রথমত, রেন্টার্স রাইট বিল, এটাতে প্রথমত সেকশন 21 উইল বি অ্যাবলিশড অ্যান্ড উইল বি ডান ইন ওয়ান স্টেজ ফর অল টেনেন্টস, নট জাস্ট নিউ টেনেন্সিস। অর্থাৎ সেকশন 21 নোটিশ, যার মাধ্যমে বিনা কোনো কারণ ব্যতীত, কোনো ফল্ট ব্যতীত মানে ল্যান্ডলর্ড তার বাসা ফেরত নিতে পারে, নোটিশ দিতে পারে। সেকশন 21 নোটিশ এটা অ্যাবলিশ করা হবে। অর্থাৎ নো ফল্ট ইভিকশন বা পজেশন এটা বাতিল করা হবে। 2 নম্বরে যেটা হচ্ছে ফিক্সড টার্ম উইল বি অ্যাবলিশ, ফিক্সড টার্ম অ্যাবলিশ করা হবে। মিনিং অল এক্সিস্টিং টেনেন্সিজ আর ফিক্সড টার্ম উইল বি পিরিয়ডিক। সব বর্তমানে যেগুলো সব পিরিয়ডিক হয়ে যাবে। ফিক্সড টার্ম যে লং টাইম 1 বছর, 1.5 বছর, 2 বছর, 10 বছর এই ধরনের থাকবে না, সব পিরিয়ডিক হয়ে যাবে, এটাই বলছে। নেক্সট, এখনও আইন হয় নাই, তারপরে বলছে নিউ পজেশন গ্রাউন্ডস উইল বি ইন্ট্রোডিউসড দ্যাট উইল প্রোভাইড ফার্দার সেফগার্ড ফর টেনেন্টস অ্যান্ড অ্যাভয়েড ল্যান্ডলর্ড মিসইউজিং দি গ্রাউন্ডস। ল্যান্ডলর্ডের জন্য এই দখল নেওয়ার জন্য নতুন গ্রাউন্ডস তৈরি করা হবে, যাতে ল্যান্ডলর্ড টেনেন্টদের জন্য সুবিধা হয়, সেফগার্ড হয়, কিন্তু ল্যান্ডলর্ডরা অ্যাবিউজ না করতে পারে। অল টেনেন্ট উইল বি এবল টু অ্যাপিল এক্সেসিভ অ্যাবাভ মার্কেট রেন্টস। সকল টেনেন্ট অতিরিক্ত মার্কেট রেটের অতিরিক্ত রেন্ট নিলে সে আপিল করতে পারবে, এই সুযোগ থাকবে। এ প্রাইভেট রেন্টের সেক্টর ল্যান্ডলর্ড অম্বুডসম্যান উইল বি ইন্ট্রোডিউসড। ল্যান্ডলর্ডদের জন্য প্রাইভেট সেক্টরে, হাউজিং সেক্টরে আছে, প্রাইভেট সেক্টরে অম্বুডসম্যান একটা পদ ক্রিয়েট করা হবে এবং তারা দেখভাল করবে কি সুবিধা অসুবিধা হচ্ছে। এ প্রাইভেট সেক্টরস ডাটাবেস is to be established. Private sector database, rented private sector, a private rented sector database will be established which will support local authorities target. এটা local authorities টার্গেট সাপোর্ট করবে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটির জন্য সুবিধা হবে। ফর দি টেনেন্ট টু অবটেইন বেটার ইনফরমেশন অ্যাবাউট ল্যান্ডলর্ড, টেনেন্টরা ল্যান্ডলর্ড সম্পর্কে ভালো ইনফরমেশন নিতে পারবে এবং প্রপার্টিজ বিফোর এন্টারিং ইনটু টেনেন্সি এগ্রিমেন্ট। টেনেন্টরা ল্যান্ডলর্ড সম্পর্কে খোঁজখবর নিতে হবে, টেনেন্সি এগ্রিমেন্টে ভালো না খারাপ এগুলি ডাটাবেস তৈরি করা হবে, যাতে কাউন্সিলও মানে অ্যাকশন নিতে পারে। সেই জন্য প্রাইভেট রেন্টেড সেক্টর ডাটাবেস তৈরি করা হবে। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে টেনেন্ট ক্যান রিকোয়েস্ট এ পেট ইন দি প্রপার্টি। টেনেন্ট প্রপার্টিতে তার পোষা প্রাণী রাখার ব্যবস্থা অনুরোধ করতে পারবে। দিস ক্যানট বি আনরিজনেবলি বি রিফিউজড, মানে অযৌক্তিকভাবে এটা রিফিউজ করা হবে না। ল্যান্ডলর্ড ক্যান রিকোয়ার দি টেনেন্টস টু টেক আউট পেট ইন্স্যুরেন্স। ল্যান্ডলর্ড বলতে পারে তুমি পেটের জন্য ইন্স্যুরেন্স করো, টু কভার ড্যামেজ টু দি প্রপার্টি কজ বাই পেট, এবং প্রপার্টিতে যে ড্যামেজ যাতে না হয় এইটা ড্যামেজটা কভার করার জন্য ইন্স্যুরেন্সের জন্য বলতে পারে, ল্যান্ডলর্ড টেনেন্টকে বলতে পারবে। তারপরে ডিসেন্ট হোমস, 8 নম্বর, ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড ইজ টু বি অ্যাপ্লাইড টু দি প্রাইভেট সেক্টর টেনেন্টস। ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড চালু করা হবে প্রাইভেট সেক্টর টেনেন্টে। AWAB law will be applied to the private sector landlord, setting out clear legal expectation about frame which landlord must take action to make home safe. হোম সেফ করার জন্য AWAB law, যেটা বর্তমানে হাউজিং অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা প্রাইভেট লতেও এটা কার্যকর করা হবে এবং এটার মাধ্যমে হোমটা যদি সেফ থাকে, সিরিয়াস হ্যাজার্ড থাকে, এগুলি ঠিকঠাক করার জন্য টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে। তারপরে 10 নম্বর হচ্ছে it will be illegal for landlords to agent discriminate against the prospective tenant in receipt of benefit or who have children, এবং ইলিগাল করা হবে ল্যান্ডলর্ড যে বেনিফিট নিলে নেব না, বাচ্চা থাকলে নেব না, এইটা এই ইলিগাল ঘোষণা করা হবে নতুন আইনে। 11 নম্বর হচ্ছে ইট এইম টু এন্ড প্র্যাকটিস অফ রেন্টাল বিডিং বাই প্রহিবিটিং ল্যান্ডলর্ড এন্ড এজেন্ট ফ্রম আস্কিং ফর অর অ্যাকসেপ্টিং অফার অ্যাবাভ দি অ্যাডভার্টাইজ রেন্ট। অ্যাডভার্টাইজ রেন্টের উপরে এইটি ল্যান্ডলর্ড বা তার এজেন্ট কোনো ভাড়া নিতে পারবে না।
12 নম্বর, লোকাল অথরিটি এনফোর্সমেন্ট পাওয়ার উইল বি স্ট্রেংথেন। লোকাল অথরিটির এনফোর্সমেন্ট পাওয়ার শক্ত করা হবে। এক্সপান্ডিং সিভিল পেনাল্টি দিতে পারবে লোকাল অথরিটি। ইন্ট্রোডিউসিং নিউ ইনভেস্টিগেটরি পাওয়ার থাকবে লোকাল অথরিটির। ব্রিঙ্গিং এ রিকোয়ারমেন্ট ফর লোকাল অথরিটিস টু রিপোর্ট এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি। লোকাল অথরিটি রিকোয়ারমেন্ট দিবে, তার এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি রিপোর্ট করবে। 13 নম্বর হচ্ছে রেন্ট রিপেমেন্ট অর্ডার উইল বি এক্সটেন্ডেড টু সুপিরিয়র ল্যান্ডলর্ড। দি পেনাল্টি উইল বি ডাবলড এন্ড রিপিট অফেন্ডার্স যারা রয়েছে উইল বি রিকোয়ার্ড টু রিপে দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট, এবং রিপেমেন্ট অর্ডার দেওয়া হবে। সুতরাং 12টা মোট 13টা আমি পড়লাম। প্রথমে সেকশন 21 অ্যাবলিশ করা হবে। 2 নম্বরে ফিক্সড টার্ম মানে টেনেন্সি অ্যাবলিশ করা হবে। 3 নম্বরে নিউ পজিশন গ্রাউন্ড ক্রিয়েট করা হবে, কী কারণে পজিশন করতে পারবে ল্যান্ডলর্ড। অল টেনেন্ট উইল বি অ্যাপিল করতে পারবে মার্কেট রেন্টের উপরে যদি রাখে, অ্যাপিল করতে পারবে এক্সেসিভ রেন্ট রাখলে। 5 নম্বরে প্রাইভেট ল্যান্ডলর্ডের জন্য অম্বুডসম্যান ক্রিয়েট করা হবে। 6 নম্বরে প্রাইভেট সেক্টর ডাটাবেস করা হবে। 7 নম্বরে টেনেন্সিস মানে পোষা প্রাণী রাখার জন্য রিকোয়েস্ট করতে পারবে। তারপরে 8 নম্বরে ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা হবে। 9 নম্বরে আওয়াব লো টাইম ফ্রেমের মধ্যে ঠিকঠাক করার জন্য আইন প্রয়োগ করতে পারবে। 10 নম্বরে হলো গিয়া ল্যান্ডলর্ড এজেন্ট, এই যে যারা বেনিফিট নেয় বা বাচ্চা রয়েছে তাদেরকে নিষেধ, এটা ইলিগেল করা হয়েছে। 11 নম্বরে ইটস এইম টু এন্ড প্র্যাকটিস অফ রেন্টাল বাইডিং, মানে এক্সট্রা অ্যাডভার্টাইজ রেটের উপরে বেশি রাখা যাবে না। 12 নম্বর হলো গিয়া এনফোর্সমেন্ট মামলা শক্ত করে দেওয়া হবে লোকাল অথরিটিকে। 13 নম্বর রেন্ট রিপেমেন্ট অর্ডার দেওয়া যাবে ল্যান্ডলর্ডকে উল্টাপাল্টা করলে। এই একটা আইডিয়া, যেটা কি পয়েন্টস হাইলাইটেড দি গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাজ ফলোজ, মানে এটা যেটা পড়ে শোনালাম, পড়ে শোনালাম। সুতরাং সরকারের যে রেন্টাস রাইট বিল, যেটা 11 সেপ্টেম্বর পার্লামেন্টে উত্থাপিত হয়েছে, তার সারমর্ম বললাম। আইন কার্যকর হতে হতে 2025 সালের সামারে চলে যাবে। নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।